आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आगे कर सकती है एके अंदाजे गुलिस्ता पैदा। आजও যদি ইব্রাহিমী ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, ওই আগুনের ভিতরে ঢুকলেও আমাকে আপনাকে আগুন পোড়াইতে পারবে না। আমাদের আকাবিরিনদের ভিতরে একজন প্রসিদ্ধ এক ওলি ছিলেন, যার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন রাস্তার পাড়ে কিছু মাজুসি যারা আগুনের পূজা করবার লাগছে। কিছু মাজুসি এক জায়গায় আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনি তাদের কাছে গিয়া বলতেছে, তোমরা যে আগুনের পূজা করতেছো এইটা তো মাখলুক। আগুন কি? জুড়ে আওয়াজ দেয় বলেন, আগুন কি? কথা বলেন, আগুন কি? মাখলুক। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবগুলি কি? মাখলুক। আর আমরা ইমানদার, এটা আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ পাকের সৃষ্টির কোনো ক্ষমতা নাই, একমাত্র সব ক্ষমতা আছে কার? আল্লাহ। আগুনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম না করবেন ততক্ষণ আগুনের জ্বলানোর ক্ষমতা নাই। আগুনকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না করবেন ততক্ষণ পর্যন্ত আগুন তার তাপ দিতে পারবে না। আগুনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দেবেন ততক্ষণ পর্যন্ত আগুন পোড়াইতে পারবে না। কারণ আগুন চলে কার হুকুমে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, আগুন চলে আল্লাহর হুকুমে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মাজুসি মানে যারা আগুনের পূজা করতেছে তাদের কাছে গিয়া বলতেছে, ও ভাই, তোমরা যে আগুনের পূজা করতেছো এই আগুনটা হলো মাখলুক, আর এই আগুনের একজন খালেক আছে, তিনি হলেন আল্লাহ। এই আগুনের ইবাদত বাদ দিয়া যদি তোমরা ওই আল্লাহর ইবাদত করতে, তাইলে আল্লাহর কাছে তোমাদের দাম অনেক বেশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। আগুনের পূজা যে করতেছো এটা তো মাখলুক, এর তো কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুম ছাড়া আগুনের জ্বালানোর ক্ষমতা নাই। এইটার বিশ্বাসের নাম হলো ঈমান। তোমরা যে আগুনের পূজা করতেছো, এই আগুনের পূজা বাদ দিয়া আগুন সৃষ্টি করনেওয়ালা একজন আছে আল্লাহ। ওই আল্লাহর ইবাদত বন্দেগী যদি তোমরা করতা তাইলে আল্লাহর কাছে তোমাদের দাম বেশি হয়ে যেত। আল্লাহর কাছে কি হইতো? দাম বেশি হয়ে যায়। খাজা উসমান হারুনি তাদেরকে বলতেছে, আগুনের পূজা বাদ দিয়া আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত করো তাইলে আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি হবে। মাজুসিরা ডাক দেয়া বলতেছে, তুমি যে বলতেছো আগুন মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি একটু তোমার আঙ্গুলটা আগুনের ভিতরে একটু ঢুকাইয়া দেখাও। তুমি যে বলতেছো আগুনের কোনো ক্ষমতা নাই, তাইলে তোমার আঙ্গুলটা একটু আগুনের ভিতরে ঢুকায় আমাগরে দেখাও, আগুন তোমার আঙ্গুলরে জ্বালাইতে পারে কি পারে না? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহিকে যখন এমন কথা বলছে, তার ভিতরে ঈমানের নূর এত বেশি, ঈমানের পাওয়ার এত বেশি। খাজা উসমান হারুনি বলতেছে, এই মাজুসি, যদি আমি আগুনের ভিতরে আমার আঙ্গুলটা না দিয়া পুরাটা আগুনের ভিতরে প্রবেশ করি তাইলে কেমন হয়? সুবহানাল্লাহ বলবেন না? উসমান হারুনি বলতেছে, তোমরা তো বলতেছো আগুনের ভিতরে আঙ্গুলটা ঢুকাইবার জন্য। আমি যদি ওই আগুনের ভিতরে আঙ্গুল না ঢুকাইয়া যদি আমি পুরাটা আগুনের ভিতরে ঢুইকা যাই তাইলে কেমন হয়? মাজুসিরা ডাক দেয়া বলতেছে, তাইলে তো এইটা নূরুন আলা নূর, তাইলে তো এটা আরো ভালো হয়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে বলে, ঠিক আছে, তাইলে এক লোটা পানি আনো। এক লোটা পানি দিয়া খাজা উসমান হারুনি ওযু বানাইছে। ওযু বানাইয়া নামাজ 2 রাকাত আদায় করছে। নামাজ 2 রাকাত আদায় কইরা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, আমি জানি এই আগুনের কোনো ক্ষমতা নাই,
কারণ এই আগুনের ভিতরে তুমি ইব্রাহিম রে 40 দিন অক্ষত রেখেছো। আমি জানি আগুন আমারে জ্বালাইতে পারবে না যদি তোমার হুকুম না হয়। ওগো আল্লাহ, আমিও তো সেই ইব্রাহিমের সন্তান, যেই ইব্রাহিম রে তুমি আগুনের ভিতরে অক্ষত রাখছো। আমিও তো সেই সন্তান। আজকে তোমার কাছে দোয়া করতেছি, ইব্রাহিমকে যেমন তুমি আগুনের ভিতরে রক্ষা করেছো, আমি খাজা ওসমান হারুনি এখন আগুনের ভিতরে প্রবেশ করব। ইব্রাহিমকে যেমন আগুন তার শরীরের একটা পশম পোড়াইতে পারে নাই, আমি এখন আগুনের ভিতরে ঢুকব। ইব্রাহিমী সন্তান হিসাবে আমারও যেন একটা পশম না পড়ে। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি হাতের ভিতরে তসবিহ লইয়া আল্লাহর নাম জপতে জপতে আগুনের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার। আগুনের ভিতরে ঢুকছে, ঢুকার পরে বের হইছে। তখনও পর্যন্ত খাজা ওসমান হারুনির একটা পশমও পুড়ে নাই, কারণ তার ভিতরে ঈমান ছিল এত পুক্তা। এ কারণে কবি বলতেছেন, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आजो যদি ইব্রাহিমী ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, ওই আগুনের ভিতরে ঢুকলেও আমাকে আপনাকে আগুন পোড়াইতে পারবে না। কারণ ইব্রাহিমের সেই আল্লাহ আজও আছে না নাই? আগুন আজও আছে, সেই মালিকও আজও আছে। মালিকের হুকুম ছাড়া আগুন পোড়াইতে পারে না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস একিন দৃঢ় হয়, তাইলে আমি আপনি যদি ওই বিশ্বাস নিয়ে আগুনের ভিতরে হাত ঢুকাই, আমার আপনার হাতও আগুন পোড়াইতে পারবে। তাইলে এখন আপনারা বাড়িতে গিয়ে একটু টেস্ট করেন। হুজুর যে বলল আগুনের ভিতরে হাত ঢুকাইলে আগুন পোড়াইতে পারবো না, তাইলে আমি একটু হাত ঢুকাই দেখি। শর্ত বলছি না? শর্ত কি? ঈমান হতে হবে, ইব্রাহিমী ঈমান। এই ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, তাইলে আগুন কেন, এর চেয়ে বড় কোনো মুসিবতও যদি আমার সামনে আসে, ওইটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 1 নম্বর কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে ইত্তাকুল্লাহ। ঈমানদাররা 1 নম্বর ভয় করবে কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে। ঈমানদারদের 2 নম্বরের বৈশিষ্ট্য হবে ওয়াকুলু কাওলান সাদীদা। ঈমানদারদের 2 নম্বরের বৈশিষ্ট্য হবে, ঈমানদার যখন কথা বলবে তো তার জবান দিয়া সদা সর্বদা সত্য শালীন কথা বলবে। ঈমানদারের 1 নম্বর গুণ আল্লাহর ভয়। মুখস্থ করেন, 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। 2 নম্বর হলো ওয়াকুলু কাওলান সাদীদা। 2 নম্বর হলো ঈমানদার যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। সত্য কথা বললে হবে না, বরং সত্য কথা শালীনভাবে বলবে। ভাষা কর্কশ না, শালীনভাবে কথার আগে একটা হাসি দিবে, পরে একটা হাসি দিবে। সুন্দর শালীনভাবে কথা বলবে, ঈমানদারের 2 নম্বরের গুণ। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, এই 2টা গুণ যদি কোনো ঈমানদারের হাসিল হয়, তাইলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছি। আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম। এই 2 গুণ যদি কোনো ঈমানদারের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দেব। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে রুকুও পারেন না, সিজদাও পারেন না, তাসবিহ তাহলিলও পারেন না, আছে না নাই? ভিতরে নামাজ পড়তেছেন, দোয়ায় কোনো জানেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আর যদি তুমি সদা সর্বদা তোমার জবান দিয়া সত্য কথা বলো, তাইলে আমি আল্লাহ তোমার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু ত্রুটিমুক্ত করব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম,
আমি আল্লাহ তোমার যে গুনাহগুলি আছে এই গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলতে সেইটা আপনাদেরকে বলতেছি। আর কি জন্য বলতেছি? আপনি ইমানদার হন, আপনি আমলওয়ালা হন, আপনি আপনার জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলেন, নিজের জীবনকে সত্যের উপর পরিচালনা করেন। জিন্দেগিতে যত মুসিবত বিপদ আপদ, যত মারামারি ঝঞ্ঝা বায়ু ঝঞ্ঝার ঝামেলা যা আছে সবগুলোই জবানের দ্বারা হয়, ঠিক না বে ঠিক? এটা বিশেষ করে মায়েদের মধ্যে বেশি হয়। মায়েরা আছে না নাই? আছে। মায়েরা আবার ওখান থেকে গালি দিবে, হুজুর আবার এবারে মায়েদেরকে নিয়ে লাগছে। মেয়েদের ভিতরে সবচাইতে বড় একটা গুনাহ, সেটা হলো তারা শুধু মানুষের পর নিন্দা নিয়ে ব্যস্ত। দুইজন নারী এক জায়গায় আছে, আপনি ওই জায়গায় চোখ বন্ধ করে বলতে পারেন যে অবশ্যই কারো না কারো সেই জায়গায় গীবত হচ্ছে। কথা বুঝেন নাই? আর গীবত এটা জঘন্যতম গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও খারাপ। কারণ কেউ যদি জিনা করে আর সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আর যদি কেউ অন্যের দুশ্চর্চা করে, পরনিন্দা করে, গীবত করে, যতক্ষণ পর্যন্ত তার যার গীবত করছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। এজন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছে সদা সর্বদা সত্য কথা শালীনভাবে বলবে। তার মানে যেখানে মিথ্যা কথা বলার অবকাশ নেই ওই জায়গায় আপনি গীবত করতে পারবেন, অন্যের দুশ্চর্চা করতে পারবেন? পারবেন। তাহলে আজকে এখান থেকে আমলের নিয়তে এই সবকগুলি নেন, সামনে থেকে আমি কখনো আর মিথ্যা কথা বলবো, কখনো অন্যের সমালোচনা করব না। তাইলে 1 নম্বর গুণ ইমানদারদের আল্লাহকে ভয় করবে। 2 নম্বর গুণ হলো ইমানদাররা সদা সর্বদা সত্য কথা বলবে। এই 2টা গুণ যদি ইমানদারের ভিতরে থাকে আল্লাহ তাআলা তার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করবেন এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, যদি কারোর ভিতরে ইত্তেবায়ে রাসূল থাকে, রসুলের অনুসরণ অনুকরণ যদি থাকে, এই আয়াতেরই অংশ, কিন্তু এই আয়াতেরই কি অংশ। যদি কারোর ভিতরে নবী প্রেম থাকে, নবীর ইত্তেবা থাকে, নবীর অনুসরণ অনুকরণ থাকে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি কারোর ভিতরে ইত্তেবায়ে রাসূল থাকে আল্লাহ তাআলা বলেন তারা হবে চূড়ান্ত বিজয়ী। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে রাসূলের অভাব আমাদের ভিতরে, নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমাদের ভিতরে একেবারেই কম। কেউ যদি কাউরে ভালোবাসে, একজন যুবক আর যুবতী প্রেম করে না, ভালোবাসা হয় না? একজন যুবক আর যুবতী একজন আর একজনকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকা একজন আর একজনকে পছন্দ করে, ভালোবাসে। প্রেমিক সদা সর্বদা তার প্রেমিকা যেইটা ভালো লাগে সে ওই অনুযায়ী তার জিন্দগি পরিচালনা করে। প্রেমিকা কেমন কাপড় পরতে পছন্দ করে সে তেমন কাপড় পরে। প্রেমিকা কেমন চুল কাটলে পছন্দ করে সে ওই রকমই কি করে, চুল কাটে। কেমন শার্ট পরলে তার প্রেমিকার পছন্দ হয় সে ওই রকম শার্ট পরে। কেমনে হাঁটলে তার প্রেমিকার পছন্দ হয় সে ওই রকম করেই হাঁটে। দুনিয়াতে একজন নারীর প্রেমে পড়ে অনেক যুবকেরা এইরকম নিজের জীবনকে পরিবর্তন করে। কিন্তু দুনিয়াতে যিনি সবচাইতে দামি মানুষ
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সবচাইতে দামি মানুষ যাকে বানাইছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার নিজের পুরা জিন্দেগি উম্মতের জন্য দিয়ে গেছেন, পুরা জিন্দেগিটা উম্মতের জন্য বিলাইছেন। সেই নবীর মোহাব্বত আজও পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে ঢুকে নাই। ঠিক না ভাই? ঠিক। নবীকে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। নবীর প্রেমে পাগল ছিলেন হযরতে আবু বকর। নবীর প্রেমে পাগল ছিলেন মদিনার নারীরা। নবীর প্রেমে কেমন পাগল ছিলেন হযরতে আবু বকর। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, ইত্তিবায়ে রাসূল কেমন ছিলেন সাহাবায়ে কেরাম। হযরতে আবু বকর রে আল্লাহর রাসূল 6 মাস পূর্বে বলেছে, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী। আবু বকর কিসের সাথী? আবু বকর এমন একজন মানুষ, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রসুলের সাথে অনেক সাদৃশ্য, রসুলের সাথে তার অনেক মিল পাওয়া যায়। আবু বকর ওই মানুষ যিনি আল্লাহর রসুলের জীবদ্দশায় আল্লাহর রসুলের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করছে। আল্লাহু আকবার। আবু বকর ওই মানুষ যাকে আল্লাহ তাআলার জান্নাতের 8 দরওয়াজা ডাকবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওই মানুষ যার দৈনন্দিন আমলের ভিতরে একটা আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের চেহারা দেখা। এইটাও আবু বকরের আমলের ভিতরে একটা আমল ছিল। ওই আবু বকরে আল্লাহর রসুল বলছে, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হইবা। 6 মাস আগে বলছে। আবু বকর ওই 6 মাস থাইকা বিছানায় পিঠ লাগায় ঘুমায় নাই। কেমন নবী প্রেম ভিতরে ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের হুকুম হয়ে গেছে। আবু বকরের বাড়ির সামনে গিয়ে দরজাতে গিয়ে কড়া নাড়ছে। দরজার ভিতরে একটা ঠোকা দিছে। আবু বকর দরজা খুলে বাহির হয়ে চলে আসছে। আল্লাহর রাসূল আবু বকররে ডাক দেয়া বলে, আবু বকর একটা মাত্র দরজার ভিতরে ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে বাহির হয়ে আসলে। ও আবু বকর তুমি কি রাতের বেলায় বিছানায় পিঠ লাগায় ঘুমাও না? হযরতে আবু বকর আল্লাহর রাসূলরে ডাক দেয়া বলে, ওগো সরকার আপনি আজ থেকে প্রায় 6 মাস আগে আমাকে ইঙ্গিত দিয়েছেন আমি আপনার হিজরতের সাথী হব। ওই 6 মাস যেদিন আপনি বলছেন আমাকে আমি আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না, কারণ আমি জানি না আপনি কোন সময় আমার দরজায় আইসা কড়া নাড়বেন। আমি আবু বকর যদি বিছানায় পিঠ লাগায় ঘুমাই আর আপনি এমন সময় আইসা দরজায় কড়া নাড়ছেন, আমি আবু বকর দরজা খুলতে দেরি হয়েছে, এমনটি যদি হইয়া যায় তাইলে আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়ানোর মতন সাহস আমার নাই। আবু বকর দরজা খুলে বাহির হয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকররে লইয়া রওনা দিছেন। রাতের আধারে আল্লাহর রাসূল আবু বকররে লইয়া হাঁটতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে পুরা পা জমিনের ভিতরে ফালাইয়া হাঁটতে পারে নাই। পুরা পাটা জমিনের ভিতরে ফালাইয়া কি করতে পারে নাই? হাঁটতে পারে নাই। এই পরিমাণ ফেরেশতা আল্লাহর রাসূলের হিজরতের সময় আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়াতে অবতরণ করছেন, যে জমিনের কোনো জায়গা কি ছিল না, ফাঁকা ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আবু বকররে লইয়া বৃদ্ধা পায়ের উপরে, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়া হাঁটতেছেন। আবু বকরের ভিতরে নবী প্রেম এত বেশি ছিল। আবু বকর একবার আল্লাহর রাসূলের ডানে গিয়া দাঁড়ায়, আর একবার আল্লাহর রাসূলের বামে গিয়া দাঁড়ায়, কখনো সামনে গিয়া দাঁড়ায়, কখনো পিছনে গিয়া আবু বকর দাঁড়ায়। আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছে, আবু বকর এমন টিকান করো, কখনো সামনে যাও, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। আবু বকর ডাক দেয়া বলতেছে, ওগো সরকার
এই রাতের বেলায় আমার ভয় হয়, না জানি কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর মারতেছে, ওই তীর ঠেকাইবার লাইগা আমি ডান দিকে গিয়া দাঁড়ায়া যাই। আমি যখন ডান দিকে গিয়া দাঁড়াই তখন আমার মনটা কয় না জানি বাম দিক থেকে কাফেররা আপনারে তীর মারতেছে, এ কারণে বাম দিকে তীর ঠেকাইবার লাইগা দাঁড়াই। আবার যখন আমি বাম দিকে গিয়া দাঁড়াই তখন আমার মনটা কয় না জানি সামনের দিক থেকে কাফেররা আপনারে তীর মারতেছে, কারণে সামনে তীর ঠেকাবার জন্য আমি সামনে গিয়ে দাঁড়াই। আবার যখন সামনে যাই তখন আমার মনটা কয় না জানি পিছন থেকে কাফেররা আপনারে তীর মারতেছে, এ কারণে ওই তীর ঠেকাইবার জন্য আমি পিছনে গিয়ে দাঁড়াই। ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর জিন্দা থাকতে আপনার শরীরে একটা তীরের আঘাত লাগবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। আমি আবু বকর জিন্দা থাকবো আর আপনার শরীরে একটা তীরের আঘাত লাগবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। আমি আবু বকররে যদি আল্লাহ তাআলা জিগাই, আবু বকর তুমি থাকতে আমার দোস্তরে কেন তীরের আঘাত লাগছে, এটা আমি সহ্য করতে পারি না। এ কারণে আমি আপনার সামনে পিছনে ডানে বামে গিয়ে দাঁড়াই। আল্লাহর রাসূল আবু বকররে লইয়া যখন গারে সরের কাছে চলে গেছে, দীর্ঘ পথ পায়দল সফর করেছে, গারে সরে গিয়া যখন দাঁড়াইছে, লম্বা পাহাড়, পাহাড়ে চূড়ায় উঠতে হবে। আল্লাহর রাসূল ক্লান্ত পরিশ্রান্ত। হযরতে আবু বকর বলে, ওগো সরকার, আমি আবু বকরের পিঠটা আপনার বাহন বানায় দিলাম, আপনি আমার পিঠের উপরে বসবেন, আমি আবু বকর এই গারে সরের উপরে আপনারে লইয়া যামু। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রেম মোহাম্মদ দিলের ভিতরে ঢুকাইলাম, কিন্তু নবীর আজমত, নবীর প্রেম ভালোবাসা এখনো আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। মেসির ভালোবাসা অন্তরের ভিতরে আছে, ঠিক না ভাই? ঠিক। নেইমারের ভালোবাসা অন্তরের ভিতরে আছে, দুনিয়ার মানুষের ভালোবাসা অন্তরের ভিতরে আছে। মনে রাখবেন, দুনিয়াতে আপনি যারও ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, সবগুলি হলো স্বার্থের পাগল। কিসের পাগল? সবগুলি স্বার্থের পাগল। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া দুইজন আছে যারা আপনাকে ভালোবাসে। এর মধ্যে এক নম্বর হলো ওই মালিক আল্লাহ, আর দ্বিতীয় নম্বর যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল যখন গারে সরের কাছে গিয়া দাঁড়াইছেন, আবু বকর বলতেছে, ওগো সরকার, আমি আমার পিঠটারে আপনার বাহন বানায় দিলাম, আপনি আমার পিঠের উপরে বসেন, আমি আপনারে লইয়া উপরে যাবো। আবু বকরের পিঠে আল্লাহর রাসূল বসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আবু বকর দীর্ঘ পথ পাড়ি দিয়ে একদম পাহাড়ের চূড়ায় চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূলে বলতেছে, ওগো সরকার, আগে আমি আবু বকর গুহার ভিতরে ঢুকবো, তারপর আপনি প্রবেশ করবেন, যখন আমি আপনাকে অনুমতি দিব প্রবেশ করার জন্য বলবো। আল্লাহর রাসূল বাহিরে দাঁড়ায় আছেন। আবু বকর ভিতরে ঢুইকা দেখে গুহার ভিতরে চারিদিকে শুধু গর্ত আর গর্ত। চারিদিকে কি বলতেছিলাম, আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একদম পাহাড়ের উপরে উঠে গেছে। এখন যাওয়ার পরে ভিতরে ঢুইকা দেখে চারিদিকে গর্তের চারিদিকে কি শুধু গর্ত আর গর্ত। আবু বকরের কাছে এরকম একটা চাদর আছে, চাদর কাইটা 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 গর্তের সবগুলি ছিদ্রগুলো কি করছে, বন্ধ করে দিচ্ছে। একটা গর্ত আছে, ওইটা বন্ধ করার মতন চাদরও নাই, অন্য কোনো আসবাবও নাই যে ওইটা কি করবে, বন্ধ করে দিবে। আবু বকর এবার নিজের পা দিয়ে ওইটা যাইতে ধরছে, চাইপা ধরছে। এরপরে আল্লাহর রাসূল বলছে, গো সরকার, ভিতরে এখন পরিষ্কার হয়ে গেছে, আপনি ভিতরে প্রবেশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করছেন। ভিতরে প্রবেশ করার পরে ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথাটা আবু বকরের রানের উপরে রাইখা ঘুমায়া পড়ছেন। ওইদিকে গর্তগুলি সব বন্ধ। এই গর্তের ভিতরে একটা বিষধর সাপ আছে, যেই সাপটা গর্তের কোনো জায়গা যখন সে বাহির হওয়ার আর কোনো জায়গা পায় না, সবগুলি গর্ত বন্ধ। একটা গর্তের ভিতরে পা দিয়ে আছে, ওই গর্তের
কাছে আইসা আবু বকরের পায়ের ভিতরে সাপে কামড় দিছে। সাপে যখন কামড় মারছে তো বিষের যন্ত্রণা এত বেশি, আবু বকর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। বিষের যন্ত্রণা এত বেশি, আবু বকরের চোখ বেয়ে পানি আল্লাহর রসুলের চেহারা মোবারকের উপরে পড়ছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ঘুম ভেঙে গেছে। আবু বকরের ডাক দেয়, বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নি? তোমার চোখে দেখি পানি। আবু বকর বলে, ওগো সরকার, বাড়ির কথা আমার মনে পড়ে নাই, মনে হয় আমার পায়ে একটা বিষাক্ত সাপে কামড় মারছে, যেই বিষের যন্ত্রণায় আমি আবু বকর আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। আল্লাহ রসুল বলতেছে, বাহির করো তোমার পাটা। যেই জায়গার ভিতরে কামড় দিছে, আল্লাহর রসুল তার মুখ থেকে একটু লালা মোবারক নিয়ে যখন তার ওই কামড়ের জায়গায় লাগায় দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ওই বিষের যন্ত্রণাটাকে পানি বানায় ফেলছে। সাহাবীদের প্রতি নবীর ভালোবাসা এত বেশি ছিল, এত বেশি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জিন্দেগির পুরাটাই তোমাদের প্রেমের জন্য অক্ষ করে দিয়ে গেলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না। আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও ওই রকম আমাকে ভালোবাসবে। আল্লাহ রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, আমি যেমন তোমারে ভালোবাসছি, আমি যেমন তোমারে মহব্বত করছি, তুমিও ওই রকম আমারে মহব্বত করবে। আর তোমার মহব্বতটা হতে হবে এমন, আমি নবীকে ভালোবাসবে, তোমার স্ত্রী পুত্র সন্তান এমনকি তোমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি আমি নবীকে তুমি তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার সন্তান সন্ততি সবার চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, ওই দিন কিন্তু আমি নবী তোমারে আমার উম্মত হিসাবে গ্রহণ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগির পুরাটাই উম্মতের চিন্তায়, উম্মতের ভালোবাসায় তার নিজের জিন্দেগিটা বিলায় গেছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সে নবীর সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য নবীর প্রেম, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, এইটা যদি আমার আপনার ভিতরে থাকে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আমাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। বলেন সুবহানাল্লাহ। তো ওই প্রেম, ওই ভালোবাসা আমাদের ভিতরে কতটুকুন আছে? সাহাবায়ে কেরাম যেই রকম নবীকে ভালোবাসছে, আমরা কি আদৌ ওই ভালোবাসার ধারে কাছে আসি? বলেন। কিন্তু সাহাবীদের ভিতরে তো ভালোবাসা ছিল, এমনকি যারা আনসারী নারী ছিল তাদের ভিতরেও ভালোবাসার কোনো কমতি ছিল। উহুদের যুদ্ধে, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে। তো মুসলমানদের যখন বিপর্যয় ঘটছে, এই দিক দিয়ে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করছে। আর মুসলমানদের উপর যখন আক্রমণ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকে পড়ছে। দুইটা কি? লোহার কড়া ঢুকে পড়ছে। আপনারা মনে হয় ঘুমাইতেছেন নাকি? দেখে একটু হাতটা উঠান তো, আঙ্গুলগুলো খুলে দেন, দোনো হাত উঠান, নাড়াচাড়া দেন।
জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকছে। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে যখন লোহার কড়া ঢুকছে, তখন সাহাবায়ে কেরাম তো পুরা বেচাইন, পুরা পাগল হয়ে গেছে। সাধারণ দুনিয়ার একটা মহব্বত করেন এমন মানুষকে যদি কেউ আঘাত করে, কথার কথা ধরেন আপনি একজন নেতার ভক্ত, মনে কষ্ট নেন, বোঝানোর জন্য বলতেছি, সগলি আছে না এখন, অথবা নেতাবাদ, আপনি আপনার বাবাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অথবা আপনার ভাইকে আপনি ভালোবাসেন। আপনি যদি দেখেন আপনার ভাইয়ের উপরে কেউ আক্রমণ করেছে, বলেন তো আপনার অবস্থাটা কেমন হবে? আপনার ভাইয়ের উপর যদি কেউ আক্রমণ করে তাইলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনি পুরো বেচাইন হয়ে যাবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে, আর ওই দিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে দুইটা লোহার কড়া ঢুকে। হযরতে আবু বকর একদিক দিয়ে আল্লাহর রাসূলের কাছে দৌড় দিছে, অন্য দিক দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেও দৌড় দিছে। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করেন। আবু বকর দৌড় দিছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড় দিছেন। আবু বকর আল্লাহর রাসূলের কাছে আসছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ সেও আল্লাহর রাসূলের কাছে আসছেন। আসার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ হাত দিয়া আবু বকরের ছানছেন, হাত দিয়া আবু বকরের বাধা দিয়া বলতেছে, আবু বকর, আমার সামনে আল্লাহর রাসূলের চেহারার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকছে, আমি আবু উবাইদা এই সৌভাগ্যটা হাসিল করতে চাই, আমি নিজে আল্লাহর রাসূলের চেহারা থেকে লোহার কড়াগুলি টাইনা বাহির করতে চাই। আবু বকরের বাধা দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ সে লোহার কড়ার ভিতরে দাঁত দিয়ে একটা কামড় দিছে, কামড় দিয়ে একটা টান মারছে। টান মারার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারা থেকে একটা লোহার কড়া বাহির হয়ে আসছে। লোহার কড়া বাহির হওয়ার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁতও ভেঙে গেছে। নবী প্রেম এত বেশি, তার দাঁত ভেঙে গেছে এইটার কোনো খবর তার নাই। লোহার কড়া একটা বাহির কইরা দ্বিতীয় লোহার কড়ার ভিতরে আবু উবাইদা আবার কামড় দিয়া টান মারছে, দ্বিতীয় লোহার কড়াটাও আল্লাহর রাসূলের চেহারা থেকে বাহির হয়ে আসছে। লোহার কড়া বাহির হয়েছে, দ্বিতীয় আরো একটি দাঁত আবু উবাইদার ভেঙে গেছে। এই দিক দিয়ে আল্লাহর রাসূলের চেহারা জখম থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর রাসূলের চেহারার ভিতরে, আল্লাহর রাসূলের জিসিমের ভিতরে, আল্লাহর রাসূলের শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল। সেই চেহারা থেকে কাফেররা রক্ত ঝরাইছে। তায়েফের ময়দানে যখন আল্লাহর রাসূল গিয়েছেন, তায়েফের ময়দানে গিয়া যখন মানুষদেরকে ডাক দেয়া বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল যখন গিয়া মানুষদেরকে বলছে, হে লোক সকল, তোমরা আল্লাহকে এক বলে গ্রহণ করো, এই কথাটা শুধু আল্লাহর রাসূল তার জবান থেকে বাহির করছে, চারিদিকে বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করা শুরু হয়েছে। তাও পাথরগুলি হাত দিয়ে মারে না, এই যে ছটকা আছে না, ছোট ছোট বাচ্চারা, ওই যে কি বলেন আপনারা ওইটারে, বাটুল বলেন না, আমরা ছটকা বলি। আমরা কি বলি? ছটকা বলি। আমাদের রাজশাহী ওই দিককার আঞ্চলিক ভাষায় কি বলে? ছটকা বলা হয়। তো এই যে ছটকা বা বাটুল, এইটা দিয়া তারা চোখা চোখা পাথর আল্লাহর রাসূলের শরীরে মারতেছে। আল্লাহর রাসূলের সাথে আছেন হযরতে যায়েদ বিন হারেসা। তিনি বলতেছেন, আমি যখন আল্লাহর রাসূলের শরীর থেকে পাথরগুলি আঙ্গুলি দিয়া যখন টান দিয়া সরায় ফেলি, ওই জায়গা থেকে রক্ত বাইর হয়।
সারা আসমান জমিনে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছেন। কয়বার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা কেঁদেছে দুইবার। এর মধ্যে একবার হলো আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দানে গেছেন আর অসহায় হয়েছেন, আল্লাহর রাসূলকে যখন পাথর মেরে রক্তারক্ত করছেন, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল ওই শরীর থেকে কাফেররা রক্ত ঝরাইছে। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল যখন আল্লাহকে ডাক দেয় বলছে, ওগো আল্লাহ, আপনি আমারে কাদের কাছে ছাইড়া দিলেন যারা আমার শরীর থেকে রক্ত ঝরাইতেছে। আল্লাহর রাসূল যখন এই কথাটা বলছে, আসমান জমিনের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাগুলি হাউমাউ করে চিৎকার করে কেঁদে দিছে। আর আরেকবার সমস্ত ফেরেশতারা কেঁদেছে যখন ইসমাইলকে তার পিতা ইব্রাহিম জবাই করতে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, এরপরেও কাফেররা আল্লাহর রাসূলের চেহারা শরীর থেকে রক্ত ঝরাইছে। তায়েফের ময়দানে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা আল্লাহর রাসূলের পায়ের সাথে লাইগা গেছে। জমিনের ভিতরে আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। যেই শরীরে মশা মাছি বসতো না কিন্তু কাফেররা রক্ত ঝরাইছে। আল্লাহর রাসূল যখন বলছে, ওগো আল্লাহ, আপনি আমারে কাদের কাছে ছাইড়া দিছেন যারা আমার শরীর থেকে রক্ত ঝরাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার হাবিব যেটা বলে তুমি এক্ষুনি তায়েফবাসীর সাথে ওই আচরণটা করো। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইসা বলতেছে, ওগো সরকার, এখন যদি আপনি আমারে হুকুম করেন, এই যে তায়েফের দুই পাশে বড় বড় দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড় দিয়া তাদেরকে চাপা দিয়া চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলবো। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, না না, যদি তুমি তাদেরকে শেষ করে দাও তাইলে আমি নবী কালিমার দাওয়াত দিব কাদের কাছে? ওই নবীরে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? যেই নবী আপনার জন্য বরদোয়া করেন নাই, বরং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এমনকি আল্লাহর রাসূল হাসরের ময়দান থেকে শুরু করে আমাদের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের চিন্তায় মগ্ন থাকবেন। দুনিয়ার জীবদ্দশায় আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে ফিকির করছেন, চিন্তা করছেন। কবর জগতে চলে গেছেন, তারপরেও আল্লাহর রাসূল কবরে থাইকে আমাদের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানে যেদিন সবাই আসামির কাঠগড়ায় থাকবে, ওই দিনও আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই দিনও আমাদের নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ওই দিনও আল্লাহর রাসূল তার উম্মতের চিন্তা নিয়ে থাকবে। এজন্য আল্লাহর রাসূলকে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? যার জিন্দেগির পুরাটাতেই আমরা ভালোবাসার নিদর্শন, যিনি কবর জগতে চলে গেছে আমাদেরকে ভালোবাসেন। হাসরের ময়দানে সবাই যখন বিদীর্ণ বেচাইন হয়ে থাকবে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ওগো সরকার, হাসরের ময়দানে যেদিন সবাই পেরেশান হয়ে থাকবে, ওই দিন আমরা আপনারে কোথায় তালাশ করব? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, তোমরা আমারে 3 জায়গার ভিতরে তালাশ করে পাবে। কয় জায়গা? কথা কোন জায়গায় রাখছি মনে আছে তো? ওই যে উহুদের যুদ্ধে রাখছি কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, 3 জায়গার ভিতরে তালাশ করলে তোমরা আমারে পাইবা। 1 নম্বর জায়গা আল্লাহর রাসূল বলছেন, আমার যে সমস্ত উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবে, যে সমস্ত উম্মতরা জান্নাতি হবে তাদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর আমাকে তোমরা ওই হাউজে কাউসারের কিনারায় তোমরা তালাশ করলে আমাকে পাইবা। ওই জায়গায় আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে পানি পান করাবো। এরপরে আল্লাহর রাসূল বলতেছে, দ্বিতীয় নম্বর স্থান হলো
যেখানে আমার উম্মতের আমলনামা হিসাব করা হবে, অর্থাৎ মিজানের পাল্লার কাছে আমাকে পাবে। আমার ওই সমস্ত উম্মত যাদের গুনাহের কারণে নেকের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মিজানের পাল্লায় থাইকা তার নেকের পাল্লায় আমার রহমতের হাত রাইখা তার নেকের পাল্লা ভারী করে তার জন্য জান্নাতের ফাইসালা করব। আল্লাহু আকবার। ওই মিজানের পাল্লায় যদি তোমরা তালাশ করো তাইলে তোমরা আমারে খুঁজে পাবা। এরপরে 3 নম্বর স্থান হলো তোমরা আমারে ওই জায়গায় খুঁজবা যেই জায়গায় পুলসিরাতের রাস্তা। আমার যে সমস্ত উম্মত গুনাহের কারণে যারা পুলসিরাত পার হতে পারবে না, ওই জায়গার ভিতরে থাইকা আমি আমার নিজ হাতে তাদেরকে পুলসিরাতের রাস্তা পার করায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবীরে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? যারে ভালোবাসেন। বলছি স্বার্থের পাগল, স্বার্থ যদি ফুরে যায় কেউ আপনারে আর ভালোবাসে। এমনকি নিজের সন্তান সন্ততিও আপনারা কি মারবে? লাথি মারবে। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে আবু উবাইদা ইবনুল জাররা যখন 2টা লোহার কড়া বাহির করছেন, এইবার আল্লাহ রাসূলের জখম থেকে রক্ত ঝরতেছে। জখম থেকে কি হয়? রক্ত ঝরে। আল্লাহ রাসূলের চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে যে রক্তগুলি ঝরতেছে ওই রক্তগুলি নিজের জিহ্বা দিয়া চেটে চেটে পান করতেছে। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা! আল্লাহর রাসূলের চেহারা থেকে রক্ত ঝরতেছে, ওই রক্তগুলি মালিক বিন সিনান নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে পান করতেছে। আল্লাহর রাসূল তখনও বলতেছে লাং তামাসসাকান নার। আল্লাহর রাসূল বলেন, যে শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলকে যখন তারা লোহার কড়া যখন আল্লাহর রাসূলের মাথার ভিতরে ঢুকছে, ওই দিক দিয়া ইবলিস শয়তান মদিনার ভিতরে পুরা খবর ছড়ায় দিছে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই। মুহূর্তের মধ্যে খবর ভাইরাল। মুহূর্তের মধ্যে কি খবর ভাইরাল। মদিনার ভিতরে যখন খবর ছড়ায় দিছে মুসলমানদের নবী মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মইরা গেছে। মদিনার ভিতরে যখন খবরটা ছড়াইছে, মদিনার যারা নারী নবী প্রেমী ছিল তারা ঘর বাড়ি ঘর দুয়ার থেকে বাহিরে বের হয়ে আসছে। নবীর প্রেম শুধু সাহাবী পুরুষদের ভিতরে ছিল তা নয়, বরং নারীদের ভিতরেও কোনো কমতি ছিল না প্রেমের। যখনই মদিনার ভিতরে খবর ছড়াইছে মুসলমানদের নবী আর দুনিয়ায় নাই, মদিনার যত নারীরা আছে সমস্ত নারীগুলি ঘর থেকে বাহিরে চলে আসছে। কারণ আমি আপনি যেরকম নবীকে ভালোবাসবো, আমার মায়েরা যারা আছে তাদেরও কিন্তু ওই রকম নবীকে ভালোবাসাটা হলো ঈমান। জোরে আওয়াজ দেয় বলেন কি? আমি যেমন নবীকে ভালোবাসবো, আমার মা সেও নবীকে কি করবে? ওই রকম ভালোবাসবে। কারণ যারা সাহাবী ছিলেন পুরুষ তারাও নবীকে ভালোবাসছেন, যারা নারী ছিল তারাও নবীকে ভালোবাসছেন। মদিনার ভিতরে যখন খবর হয়ে গেছে মুসলমানদের নবী আর দুনিয়ায় নাই, মদিনার সমস্ত নারীরা এবার ঘর দুয়ার ছেড়ে বাহিরে বের হয়ে আসছে। এক আনসারী মহিলা উহুদের মাঠের দিকে দৌড় দিছে। নবী প্রেম তার ভিতরে এত বেশি, উহুদের দিকে দৌড় দিছে। দেখে কিছু সংখ্যক লোক মদিনার দিকে প্রত্যাবর্তন করতেছে। মহিলাটি তাদেরকে ডাক দেয়া বলতেছে, তোমরা বলো আমার নবীর কি অবস্থা, আমার নবী কোন হালাতে আছে? লোকেরা ডাক দেয়া বলে, তোমার বাবা শহীদ হয়েছে। নারী বলে, বলো আমার নবীর কি অবস্থা? কিন্তু লোকেরা বলতেছে তোমার বাবা শহীদ হয়েছে। এরপরে মহিলাটা বলে, ইন্না লিল্লাহ
এই কথা বলে সে আবার সামনের দিকে দৌড় দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখে আবার কিছু লোক মদিনার দিকে আসতেছে। মহিলাটি আবার জিজ্ঞাসা করে, তোমরা বলো আমার নবীর কি অবস্থা? এইবার লোকেরা ডাক দেয়া বলে, তোমার ভাই শহীদ হয়েছে। মহিলাটি এই সংবাদ শুনে আবার বলে, ইন্না লিল্লাহ। এই কথা বলে সামনের দিকে আবার দৌড় দিছে। কিছু দূর যাওয়ার পর দেখে আবার কিছু মানুষ মদিনার দিকে আসতেছে। মহিলাটি আবার ডাক দেয়া বলতেছে, তোমরা বলো আমার নবীর কি অবস্থা? লোকেরা যখন মহিলাকে ডাক দেয়া বলছে, তোমার স্বামী শাহাদত বরণ করছে, মহিলাটি আবার পড়ে ইন্না লিল্লাহ। এরপরে যখন আবার সামনের দিকে দৌড় দিছে, দেখে মদিনার দিকে আবার কিছু লোক আসতেছে। এবার মহিলাটি আবার জিজ্ঞাসা করে, বলো আমার নবীর কি অবস্থা? এবার লোকেরা বলতেছে, আমাদের নবী সুস্থ আছে, ভালো আছে। একজন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছে, ওই যে নবী মুহাম্মদ মদিনার দিকে আসতেছে। মহিলাটি এবার নবীকে দেখার জন্য দৌড় দিয়ে একটু আড়ালে গেছে। আল্লাহর রসুলের চেহারাটা এক নজর দেখবে, এই জন্য দৌড় দিয়ে আল্লাহর রসুলের কাছাকাছি চলে গেছে। আল্লাহু আকবার। নারীদের ভিতরে কেমন প্রেম! আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে এক নজর দেখে বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাহু আজাল। একজন নারীর ভিতরে কেমন আল্লাহর রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা। বলতেছে, আমার যত মুসিবত আছে, আমার যদি বাবা শহীদ হয়ে যায় তারপরে আমার কোনো কষ্ট নাই, আমার যদি ভাই শহীদ হয় তারপরে আমার কোনো দুঃখ নাই, আমার যদি স্বামী শহীদ হয় তারপরেও আমার কোনো দুঃখ নাই, দুনিয়ার হাজার কষ্ট ক্লেশ যদি আমার সামনে আসে এরপরেও আমার কোনো দুঃখ নাই, সমস্ত দুঃখ আমার কাছে কোনো দুঃখ না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকেন। আমার কাছে এটি কোনো কি না, কষ্ট না, আমার কাছে এইটা কোনো দুঃখ না। আমার বাবা শহীদ হয়েছে তো কি হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে তো কি হয়েছে, আমার স্বামী শাহাদাত বরণ করছে তো কি হয়েছে। সবচাইতে আমি যারে ভালোবাসি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এখনো আমাদের মাঝে জীবিত আছে, সুস্থ আছে, সহি সালামতে আছে। এর চেয়ে বড় পরম পাওয়া আমার আর কোনো কিছুই হতে পারে না। এজন্য সাহাবায়ে কেরামদের ভিতরে নবী প্রেম ছিল এত বেশি, এত বেশি। নবী প্রেমের কারণে, নবীর মোহাব্বতের কারণে নবী যেমন তাদের উপর খুশি ছিলেন, আসমানের মালিক আল্লাহ তাআলাও তাদের উপর খুশি ছিলেন। এমনকি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি তো খুশি, খুশি হইয়া আল্লাহ তাআলা তাদেরকে একটা আয়াত, একটা আশার বাণী শুনিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তোমাদের উপরে খুশি এবং তারাও আল্লাহ তাআলার উপর খুশি। বলেন সুবহানাল্লাহ। ভাই একটু সামনের দিকে আগান তো, একটু সামনের দিকে আগান। যদি খারাপ লাগে তাহলে ছেড়ে দিই, আর যদি মনে করেন যে না হুজুর ভালোই লাগতেছে তাহলে আর কিছুক্ষণ বলি। আয়াতের এখনো শেষ পর্যন্ত বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শুরু থেকে যে কয়টি কথা বললাম, শেষে আইসা যে বললাম ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যার ভিতরে নবীর অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, আল্লাহর রসুলের প্রেম, মোহব্বত, ভালোবাসা থাকবে, সে হবে চূড়ান্ত বিজয়ী। বলেন আমরা চূড়ান্ত বিজয়ী হতে চাই কি চাই না? চূড়ান্ত বিজয়ী মানে কি? আপনার কি দুনিয়াতে বড় বড় ব্যাংক ব্যালেন্স হবে? চূড়ান্ত বিজয়ী মানে কি আপনার বড় বড় ব্যবসা, ইন্ডাস্ট্রি, মিল, কারখানা যেগুলি আছে এগুলি হবে না। চূড়ান্ত বিজয়ী হলো ওইটা যে পরকালে আমি আপনি নাজাত পেয়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যেই বরাদ্দ রাখছে জান্নাতুল ফিরদাউস, ওইটার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানা দিবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিক যে হলো, আল্লাহকে যে পাইল, সেই হলো চূড়ান্ত বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঘর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে সব কিছু আপনার আছে। বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব আছে, কিন্তু আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর সাথে কি নাই? সম্পর্ক নাই। তাইলে আপনার দুনিয়ার কোনো কিছুই নাই।
পক্ষান্তরে যার দুনিয়াতে কোনো কিছুই নাই, ঘর বাড়িও নাই, থাকার জায়গাও নাই, আসবাবপত্রও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, কিন্তু তার আল্লাহর সাথে সম্পর্ক আছে, তার দুনিয়ার সব কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, দুনিয়ার যত আসবাব আছে, সবগুলি আপনার যদি আপনি আল্লাহর হয়ে যান। যদি আপনি কার হয়ে যান? আল্লাহর হয়ে যান। দুনিয়ার সমস্ত আসবাব, দুনিয়ার সমস্ত ওয়াসাইল, দুনিয়ার সমস্ত এমপি মন্ত্রী সবগুলি আপনার। আর যদি আপনি আল্লাহর না হইতে পারেন, তাইলে দুনিয়ার কোনো কিছুই আপনার